तुमसे मोहब्बत है तुमसे मोहब्बत। অনেক বেশি রৌদ্র, আবার সেই আগের মতো গরম পড়ে গেছে। কয়দিন অনেক গরম পড়ছে, 2-3 দিন ধরে। তো এর মধ্যে হচ্ছে আমি একটু আমসত্ত্ব বানিয়ে নিয়েছি। তো ফার্স্ট টাইম আমার বানানো, অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক মজাও হয়েছে। আমি তো অনেক চিন্তায় ছিলাম যে এইগুলো কেন শক্ত হয়নি এতদিন, একদম নরম নরম ছিল এগুলো। হ্যাঁ, এরকম হাতে দিলে এইভাবে হাতে লেগে আসতো। তো যাই হোক, আজকে নিয়ে হচ্ছে 3 দিন হলো আমার রোদে শুকানো। উফ, অনেক সুন্দর হয়েছে না? আও আল্লাহ, আমার অনেক খুশি লাগতেছে। হ্যাঁ, আমি আমসত্ত্ব বানাইতে পারছি তার জন্য। হ্যাঁ, একটু দেখাই আপনাদের। অপর সাইডে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, তাই না? তো যাক, আমি এইগুলো আরও বানাবো, আরও অনেকগুলো বানাবো। কেন ওই সায়সা ওরা আমসত্ত্ব বা টক টাইপের জিনিস অনেক পছন্দ করে। তো এটা তো বানালাম, তো ভালোই অভিজ্ঞতা হলো। তো এখন আমি আরও বানাই নিব। আর এই নিয়ে হচ্ছে আমার 3 দিন হলো শুকানোটা। অনেক সুন্দর হয়েছে। শয়তানি বুদ্ধি জানাই মাথা থেকে। সবাই হচ্ছে দুপুরবেলা ঘুমায়, আর আমি জাগ না। তো মনে চাইলো একটু তরমুজ খাই। বের করার পরে মনে হলো যে না, এটার একটু চামচ দিয়ে এটার একটু নষ্ট করি। তরমুজটা কীভাবে নষ্ট করা যায়? আয়সা ধরো তরমুজটা, ধরো আয়সা, ধরো তরমুজটা। তারপর এটাকে হচ্ছে আরেকবার এভাবে উঠাবো। ধরো ভালো করে, 2 হাত দিয়ে ধরবা। হ্যাঁ, খাও। বুঝছে? এইভাবেই কিন্তু খাবো, ঠিক আছে? আর এটা যদি একটু ডিপে রাখা যায়, সেই ধরো 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 ধরো, ভালো করে ধরো, টাইট করে ধরো। এত কষ্ট করে আবার কাটে কে? এর জন্য হচ্ছে এই পদ্ধতি। ধরো 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 ধরো, ভালো করে ধরো। ছোট্ট মরিয়ম কাটতে, ছোট্ট একটা মরিয়ম। আয়শা নিজেকে দাবি করে সে ছোট মরিয়ম। ভালো, আমার কি, নিজেরা যদি দাবি করে। আম্মু থেকে টিকি ছোট্ট মরিয়ম। একটু খাবার। তুমিও খাও, আমাকে যে খাওয়াইলা। ধরো ধরো, ভালো করে ধরো। হয়েছে? চলো এবার 2 জনে মিলে এগুলা খাই। দেখেন কি করে আয়শা। খাও। হয়েছে তো, হয়েছে হয়েছে হয়েছে। ঠান্ডা ঠান্ডা তরমুজ যে কি মজা! মুখে দিয়ে আমি এত ভাইয়া ভাইয়া মুখে দিয়ে আমি একদম পুরা শান্তি হয়ে গেলাম। আয়শা, এটা আর ধরবা না। গোল্লা কেটে এমনি একটা কাজের কাজ করে ফেলাইছি, তরমুজটা রেখে কি করলাম। যাই হোক, খাওয়া দিয়া হয়েছে কথা, যেভাবেই খাই। খাওয়া তো হইতেছে, নষ্ট তো আর হয় নাই। মন চাই সেভাবে কাটতে, কাটছি, শেষ। দেখে নেড়ে কোনো কথা হবে না। সেই স্বাদ। একটু লস্তা খাই। কেন? নো, খাও। এটা কে খাবে? এটা আমি খাবো না? এটা ভাইয়ার জন্য রেখে দিই। তুমি খাও না রে, তুমি একটু কামড় দাও, তারপর না, তো আমি ভাইয়া খাও। কামড় দিতে পারবো না, অনেক বিচি। না, এটা খাওয়াটার মধ্যে বেশি কম। আমি দেখাই। অনেক ভালো লাগতেছে। বাচ্চাটা এখানে দাও, লস। আমার কাছে পানীয় ফল অনেক বেশি ভালো লাগে। আয়শা, এই যে এখন কিন্তু তুমি খাও। বিচিগুলোর জন্য হচ্ছে বেশি বিরক্ত লাগে একদম। ঠিক না?
এই যে আমার বাতি দেখাই, এই যে বাতি, এই যে আমার বাতি, এই যে রস গুড়াই রস খাবার। খাও। দেখিস না একটু এদিকে হাসো, আর একটু নিচে নামো, একটু নিচে নামো। স্যার একটু মোটামুটি ভালোই জ্বর আসছে, তার জন্য হচ্ছে একটু মাথায় পানি দিতেছি। অনেক জ্বর, নিজেই বলতেছে অনেক জ্বর, নিজেই বলতেছে ওর অনেক জ্বর। আর মাথায় পানি দিতেছি কেন, একটু ভালো লাগবে মাথায় পানিটা দিলে। হ্যাঁ, এখনো কপাল অনেক। আমাকেও দিছিল প্রথমে নিয়ে। তোমাকে দিচ্ছিলাম, সুসুরি লাগে, আস্তে আস্তে দিতেছি তো, আরাম লাগবে দেখবে, আরাম। তুমি নিচে দিকে গেলে তো সব ভিজে যাবে জামা কাপড়। আসো, কি করো, নিচে আর ওইদিকে আসো। সুসুরে কি হইল আমার দিলে, আমি বুঝতাম আমি অনেক দিচ্ছি। মাথায় পানি দিলেও নাকি সুরসুরি লাগে। বাবা এ কি বলে আয়সা, মাথায় পানি দিলে নাকি সুরসুরি লাগে। দেখাও ঈশা কেমন করে, এমন করো না তুমি, আরো নিচে নামো না কেন ঈশা। এভাবে থাকো, এদিক দিয়ে সুরসুরি লাগে, এদিক দিয়ে সাবান শ্যাম্পু দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারপর আরেক দিক দিয়ে বাবুটা হাত দিতে ক্যামেরায়। মাথায় পানিটা দিলে তোমার অনেক আরাম লাগবে, দেখবা একটু পরে দেখবা জ্বরটা কইমা যাবে, তুমিও ম্যাডামের কাছে পড়তে পারবা। তোমাদের তো জ্বর আসে কেন জানো, তোমাদের যে সেবা যত্ন করার লোক আছে, আমার জ্বর আসে না কেন জানো, আমাকে কে সেবা যত্ন করবে, তার জন্য। কি সে বুঝিবা, এখন একটু শ্যাম্পু দিয়ে মাথাটা ধোয়াই দিব। হ্যাঁ, একটু পানি দিয়ে নিব, আমি তো একদম গরমে অস্থির হয়েছি ঈশা। আমিও তো। না না এটা জ্বলে না। হ্যাঁ এটা হচ্ছে ঈশা বলতেছে, এটা রিমা ফুপি পাঠাইছে। তোমরা কি আজ পর্যন্ত কি বাংলাদেশে কোনো কিছু ব্যবহার করছো না, শ্যাম্পু সাবান লোশন তাইলে করতি কি করছো তুমি বাংলাদেশে? খাইছি কিছু। আরো নিচে আসো। অনেক গরম রে ঈশা, তোর মাথা। 0 1 2 3 4 5 6 7 8 9 10 শ্যাম্পুটার এত সুন্দর একটা স্মেল, অনেক ভালো লাগে। এটা আমার চোখে জ্বলে না। হ্যাঁ এটা বাচ্চাদের জ্বলে না। আর আব্বু এটা একটা কাপড় নিয়ে পানি নিয়ে করে কি চোখে মুখে নাকে পানি দিয়ে দেয়। টুচা করো একটু কাইছো। দাঁড়াও আর দিব না তোমারে, আরেকটু আমি শুধু করি, শুধু এটা দিয়ে একটু পানি মাথাটা ধোয়াই দিই। ঈশা নড়ো না, মাথাটা একটু উঁচা করো, একটু উঁচা করো। তুমি অনেক যা শো 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 শো। 0 1 ডাবল ফুটা ও হো দাঁড়া, তারপরে 1 3 মাথাটা মুছায়া শেষ, বেশি পানি দিব না, আবার ঠান্ডা লাগলে আলু ভাজা ভাইটা তুমি দিব তো। একটা শেষ করতে দাও। কয়টা হাত আমার?
দুইটা হাত দুইটা করবো। উঠো। দেখো আগে পানি দিব, দেখো পানি দিতে পারি। ইসা নিচে যদি পানি পড়ছে না একটুখানি, উঠো 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 উঠো। পানি দিতে মানুষের জল। আরে উঠো, ওকে তোমার শরীরটা মুছাই দিব। আলুগুলো নিয়ে আসলাম, ইসাকে একটু আলু ভেজে দিব। তো বিকাল থেকে বলতেছিল একটু আলু ভেজে দাও আম্মু। তো দুপুরে তো ভাত খেয়েছে, দুপুরে খেতে চেয়েছিল আলু ভাজাটা। তো তখন দেখা গেছে ভাতটাই দিছি। আর জ্বরের মুখ তো অনেক সময় ভালো লাগে না ভাত, তারপর তো জোর করে ভাতটাই দিলাম। তো এখন সন্ধ্যাবেলা একটু আলু ভেজে দিই, একটু ঝাল ঝাল করে ভেজে দিব, জ্বরের মুখে ভালো লাগবে। একটু আগে তো মাথায় পানি টানি দিয়ে জ্বর ভালোই ছিল, একটু আগে জ্বর, তো মাথায় একটু পানি টানি দিয়ে রেখে আসলাম। সাথে একটু শ্যাম্পু করে দিয়েছি। ওই বলতেছিলাম একটু শ্যাম্পু দিয়ে দাও। তো যাই হোক, আমি এটা একটু ছিলে নিই। এই যে আলুটা ছিলে নিয়েছি, এখন এটা পিস পিস করব। এখানে কিন্তু আমি আলুটা ছিলে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন এটাকে মাখানোর পালা। আমি তো আলুর মধ্যে হলুদ দিই না, একটু লবণ দিব, একটু লবণ। তো এখানে তেল ঢেলে দিই। এই তেলগুলো দিয়ে আমি আবার রান্না করতে পারবো। তার জন্য আলু ভাজার সময় তেল দিতে আমার এত কষ্ট লাগে না। কেন এই তেলটা আবার কাজে লাগানো যাবে। তো লবণ দিয়েছি, আর এখন দিব হলুদ, সরি হলুদ না, মরিচের গুঁড়া। হলুদ দিই না আমি আলু ভাজাতে কখনোই, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। তো এটাকে একটু মাখায় নিই। সুন্দর লাগে দেখতে না, লাল টকটকে। তেলটা এতক্ষণে গরম হয়ে যাবে। মরিচটা গলার মধ্যে গেল কিভাবে। আয়সার জ্বর আসলে একটু আয়সা চুপচাপ থাকে, ইসার জ্বর আসলেও চুপচাপ থাকে না, বারবার পড়ে যেতেছে, বাটিটা ছোট হয়ে গেছে। গরম হয়ে গেছে, একটু জলটা বাড়াই দিই। প্রথম অবস্থায় বাড়াই দিব, তারপরে আলুটা সিদ্ধ হয়ে আসলে কমাই দিব, সব একসাথে দিব। তুমি কেন এত দুষ্টামি করতেছ আমার আগে একটু বলো তো? তেল মনে হয় একটু কম হয়েছে, সমস্যা নেই, আবার একটু উল্টাই দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুগুলো প্রায় ভাজা শেষ, এখন উঠিয়ে নিব। অনেক বেশি লাল হয়নি, আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। ক্যামেরায় অনেক বেশি হলুদ আসতেছে, কিন্তু একদম সাদা সাদা রয়েছে আলুগুলো। এভাবে এটাকে ঝরিয়ে উঠাই নিচ্ছি।
একদম হচ্ছে লাস্ট। ইসা তোমার এই সাহসগুলো আমার একদম ভালো লাগে না কিন্তু। চলো ঘরে চলো। বিসমিল্লাহ। কেমন হয়েছে রিভিউ দাও তোমরা। অনেক টেস্ট। ইসার অনেক জ্বর আসছে, ইসার জন্য সবাই দোয়া করবেন। জি আম্মু বলো। আশা মনে আল্লাহর রহমতে সুস্থ আছে। মুরগিটা হচ্ছে রাতে রান্না করে নিলাম। ইসার যেহেতু জ্বর একটু দেখা গেছে এখন সব কিছু খেতে নাও চাইতে পারে, তো ওর পছন্দের যে জিনিসটা ওটাই হচ্ছে রান্না করে নিলাম। একদম তেল উঠে গেছে কষাতে কষাতে। এখন হচ্ছে আমি একটু গরম পানি করে নিলাম চুলায়, তো এটা এখন হচ্ছে এখানে দিয়ে দিব। সুন্দর মতন একদম ভাজা ভাজা হয়েছে না? এটার মধ্যে কিন্তু আমি একটু টক দইও দিয়েছি ঝাল গোস্তের মধ্যে, অনেক বেশি মজা লাগে। আপনারাও দিয়ে খেয়ে দেখবেন, রান্না করে দেখবেন, অনেক মজা হয় ঝাল গোস্তের মধ্যে টক দই দিয়ে রান্না করলে। আমি আরেকদিনও দিয়েছিলাম, এই কারণে আর কি বলতে পারলাম মজা হয় অনেক, আজকে একটু দিলাম। পানিটা দিয়ে দিই। বেশি পানি দিব না, কেন গোস্তটা একদম অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে, আর একটু হইলেই হয়ে যাবে। আব্বু ভালো লাগে না তোমার? কেমন লাগে আব্বু? ইসার আব্বু হচ্ছে বাচ্চাদের জন্য এই যে বিস্কিট নিয়ে আসলো। আয়শা ইসা ওরা হচ্ছে স্কুলে যাওয়ার সময় বিস্কিট খেয়ে যায়, তো দুইটা বিস্কিটের থেকে এই বিস্কিটটা বেশি মজা। আর হচ্ছে এই যে লেবু আনছে শরবত খাওয়ার জন্য, কলা। আর এখানে কি ইসা? এখানে কি আনছে আব্বু তোমার জন্য? দুটোটা ইসার পছন্দের জিনিস। এখানে হচ্ছে মালটা, আর হচ্ছে আঙুর এনেছে। আঙুরগুলো সুন্দর একদম গোল গোল আঙ্গুর।